আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১৫ নভেম্বর শনিবার একাদশী তিথি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, বৈধূতি যোগ ও জন্মরাশি সিংহ। এবার আসুন ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করি। কোন কোন রাশির ভালো, কোন কোন রাশির খারাপ, সবটাই আমি বোঝানোর চেষ্টা করব। ৩টে রাশির কিন্তু প্রাপ্তিযোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে, আর ৩ রাশির শুভ খবর অবশ্যই পেতে পারে। আর ৬টা রাশি অবশ্যই সাবধানে থাকবে। এবং আগামীকালের রাহুকালের সময় হলো সকাল ৮টা ৩৫ মিনিট থেকে সকাল ৯টা ৫৮ মিনিট। এই সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না এবং কোথাও টাকা ইনভেস্ট করাও একদম নিষিদ্ধ। এবার আসুন বিস্তারিত আলোচনা করি রাশি ধরে ধরে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে পড়ে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, শত্রু আপনার পিছু ছাড়ছে না, ঋণের ধারে জড়িয়ে গেছেন, বাড়িতে কেউ না কেউ অসুস্থ সর্বদাই থাকছে, সন্তান অবাধ্য, স্বামী বা স্ত্রী পরকীয়ায় লিপ্ত, সন্তান বা স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে, কি করবেন বুঝে উঠতে পারছেন না, যোগাযোগ করতে পারেন। দুটো ভাবেই আপনি যোগাযোগ করতে পারবেন, অফলাইন এবং অনলাইন। আপনাদের কথা মাথায় রেখে যারা দূরে থাকেন তাদের জন্য অনলাইন চেম্বার চালু করা হয়েছে। সরাসরি চেম্বার তো অবশ্যই আপনারা এসে আমার সামনাসামনি বসে আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। আর যদি মনে হয় না আমি আসতে পারবো না, আমার বাড়ি অনেকটাই দূর, তাহলে আপনি অনলাইন চেম্বারও দেখাতে পারেন। অনলাইন চেম্বার ৩টে দিন থাকছে, আর সরাসরি চেম্বার সেটাও ৩টে দিন থাকছে। সরাসরি চেম্বার ৩ দিন সপ্তাহে থাকছে, সেটা বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি। সোমবার, মঙ্গলবার, বুধবার আপনারা পেয়ে যাবেন বেলা ১১টা থেকে সন্ধে ৫টা পর্যন্ত। দেখবেন একটা ৬২ দিয়ে কলিং নাম্বার আছে, সেখানে কল করে নামটা লিখে দেবেন যে আমি অমুক তারিখে বীরনগর আসছি, এবং আপনার আসতে যদি কোনো সমস্যা হয় সম্পূর্ণভাবে গাইড করে নেবে। ফোন করবেন, যতবার খুশি আপনি ফোন করবেন, ফোনটা কিন্তু রিসিভ করবে। আর যারা আসতে পারবেন না, বহু দূর থেকে প্রোগ্রাম দেখছেন, তাদের জন্য বলবো ওই একই ফোনে আপনি ফোন করে অনলাইন চেম্বার দেখাতে পারেন। অনলাইন চেম্বার থাকছে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আর অনলাইনে আপনি যখন খুশি দেখাতে পারেন, সেক্ষেত্রে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে ভয়েস বা লিখে বলতে হবে আমি অনলাইন চেম্বারে দেখাতে চাই, বা আমি অনলাইনে আমার সম্পর্কে জানতে চাই। আমাদের প্রসেস পাঠানো হবে, কমপ্লিট করবেন, আপনাকে অবশ্যই ২৪ ঘন্টার মধ্যে কল করা হবে। তাই আপনি দূরে থাকেন বা কাছে, যদি আপনি চান আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন, আপনার সমস্যা নিয়ে আলোচনা করবেন, সেটা কিন্তু সম্ভব। আপনি সাক্ষাৎ করতে পারবেন, সেটা সামনাসামনি হোক বা অনলাইন হোক। অনলাইন কিন্তু সুব্যবস্থা আছে। একদম সরাসরি চেম্বারে বসে আমার সাথে সাক্ষাৎ করার মতোই কিন্তু ফিল আপনি করতে পারবেন, যেটা অনলাইন চেম্বার আমরা বলছি। অনলাইন চেম্বারটা অবশ্যই আপনি কিন্তু বাড়ি বসে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার থাকছে। সরাসরি যারা আসবেন তাদের জন্য সোমবার, মঙ্গলবার, বুধবার। এই দুটো ক্ষেত্রেই আপনাকে নাম লেখাতে হবে। তারপর আপনি আসতে পারবেন। এছাড়া যারা তারাপীঠে দেখা করতে চাইছেন, তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ থাকছি। অবশ্যই যোগাযোগ করে নেবেন। এখনো ডেট ফিক্সড হয়নি। শুরুরটা হয়ে গেছে, লাস্টেরটা অর্থাৎ এই নভেম্বর মাসের শেষের ডেটটা জেনে নেবেন, যদি আপনার প্রয়োজন থাকে তো। তাই এইভাবে আপনি কিন্তু আপনার যদি প্রয়োজন থাকে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। অফলাইন, অনলাইন দুটোই চালু আছে। এবার আসুন আজকের আলোচনা দৈনিক রাশিফল। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি কিন্তু দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি, এবং এই যে ৩টে রাশির কথা বললাম যে অর্থপ্রাপ্তির যোগ, অবশ্যই তার কোনো না কোনো দিক থেকে প্রাপ্তি ঘটতে পারে। এর জন্য অ্যালার্ট থাকাটাও কিন্তু জরুরি। আপনি যতটা অ্যালার্ট থাকবেন ততটা জীবনে কিন্তু সাকসেস পাবেন। অবশ্যই আমি এক এক রাশি ধরে ধরে বলবো, তার মধ্যে আপনার কোন রাশি আপনি ভালো করে মিলিয়ে নেবেন। যদি আপনার পজিটিভ কিছু বলছি, আপনি অবশ্যই অ্যালার্ট থাকুন, আর আপনার নেগেটিভ বলছি, আপনি কিন্তু অ্যালার্ট থাকুন। নেগেটিভটা আপনার জীবন থেকে সরাতে পারবেন। এই একটা কথা আমি রোজই বলি, আপনি যদি জানতে পারেন আপনার সময় খারাপ, সেই সময়টা আপনি কিন্তু বদলে ফেলতে পারবেন। আপনি ভালো সময় অবশ্যই করে ফেলতে পারবেন। তাই আমি প্রত্যেকটা দিন আপনাদের এই আলোচনার মাধ্যমে অ্যালার্ট করার চেষ্টা করি।
তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি। মেষ রাশির ক্ষেত্রে যদি বলি, সাবধান থাকতে হবে, আপনার স্বাস্থ্য ভালো যাবে না, হঠাৎ করেই স্বাস্থ্যের প্রবলেম দেখা দিতে পারে এবং আপনি যদি বেসামাল চলাফেরা করেন তাহলে বিপদও হতে পারে। তাই আপনার সতর্কতায় আমি বলব, সতর্ক থাকুন, চোখ কান খোলা রাখুন, অনেকটাই ভালো থাকতে পারবেন। বৃষ রাশির ক্ষেত্রে বলব, আপনার সবকিছু ঠিকঠাক থাকলেও ব্যবসা ক্ষেত্রে সমস্যা ঝামেলার সৃষ্টি হতে পারে। আপনার খুব কাছের কেউ আপনার ব্যবসা বদনাম করতে পারে। যদি ব্যবসা না করে থাকেন, আপনার জন্য শুভ। এই আলোচনা শুধু বৃষ রাশির ব্যবসায়িকদের জন্য। যারা সার্ভিস করছেন তাদের জন্য নয়। তাদের জন্য যথেষ্ট ভালো থাকছে। তাই যারা ব্যবসা করছেন একটু সতর্ক থাকুন, চোখ কান খোলা রাখুন। বিশ্বাস কাউকে করবেন না আগামীকালের জন্য। তাহলে অনেকটাই ভালো থাকতে পারবেন। মিথুন রাশির ক্ষেত্রে শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন করতে পারে। নানাভাবে শুভ খবর আসতে পারে। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, অনেক কিছু ফিল করতে পারবেন। আপনার কি করণীয় আপনি নিজেই বুঝতে পারবেন। সঠিক পথে যদি আপনি চলতে পারেন আগামীকাল, আপনার ভাগ্যের পরিবর্তন আপনি কিন্তু ঘটাতে পারবেন। এরপর অবশ্যই বলব কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে। হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। প্রাপ্তিযোগও তৈরি হয়েছে। তাই অ্যালার্ট থাকা আপনার প্রয়োজন আছে। আপনি অ্যালার্ট থাকলে এই আর্থিক যে উন্নতি আপনার সঙ্গে হতে চলেছে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন এবং সঠিকভাবে যদি আপনার জীবনে এপ্লাই করতে পারেন, ভাগ্যের চাকা আপনি ঘুরিয়ে ফেলতে পারবেন। তাই আমি বলব, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। ভাগ্যের চাকা কিন্তু আপনার ঘুরতে চলেছে। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে কিন্তু বলব যথেষ্ট শুভ থাকবে। আপনি কিন্তু আপনার মনের কোনো ইচ্ছা পূরণ করতে পারবেন। আপনার নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে এবং আপনার কিছু অর্থ পাওনা টাকা আপনি পেতে পারেন। যেটা বহুদিন ধরে আটকে ছিল সেটা ফাটকা নয়, আপনারই গচ্ছিত অর্থ বা কেউ আপনার কাছ থেকে ধার নিয়েছিল, কখনোই দেবে না এরকম একটা ব্যাপার আপনি জেনে গেছিলেন, সেখান থেকেও রিটার্ন আসতে পারে। কন্যা রাশির ক্ষেত্রে বলব, সাবধান থাকুন, স্বাস্থ্য আপনার সাথ দেবে না এবং আপনার বন্ধু এবং বান্ধবীর সাথে সম্পর্ক খারাপ হতে পারে। এটা আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। যদি অ্যালার্ট থাকতে পারেন, এটাকে কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া এই ঘটনাটা আপনার সঙ্গে কিন্তু ঘটবে। কারণ বাস্তব যেটা হয় সেটা নিয়েই আমি কিন্তু বোঝানোর চেষ্টা করি। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ করব। অ্যালার্ট থাকলে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। তুলা রাশির ক্ষেত্রে বলব, যথেষ্ট পজিটিভ থাকছে, শুভ থাকছে। হঠাৎ করে ভাগ্য বদলে যেতে পারে, সেটা ফাটকা থেকেও হতে পারে। আপনার ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে। হঠাৎ করে আর্থিক উন্নতি হবে, সেটা যেকোনোভাবেই হোক না কেন। তাই আপনাকে অ্যালার্ট থাকা কিন্তু প্রয়োজন আছে। যতটা আপনি অ্যালার্ট থাকবেন ততটা জীবনে সাকসেস পাবেন। তাই অ্যালার্ট থাকার জন্য আমি অনুরোধ করব। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। হঠাৎ করেই ভাগ্য বদলাতে পারে, ফাটকা থেকেও হতে পারে। আপনার কোনো প্রাপ্য অর্থ সেটাও পেতে পারেন। কোনো না কোনোভাবে তো অবশ্যই পরিবর্তন ঘটবে। এর জন্য আপনাকে তৈরি থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তবে এই যে শুভ সময় আপনার জীবনে পরিবর্তন হচ্ছে, সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। এরপর অবশ্যই বলব ধনু রাশি। ভীষণভাবে সাবধান থাকবেন। আপনার বদনাম সমালোচনা হতে পারে। নানাভাবে আপনি বিপদে পড়তে পারেন। এই বিপদ আপনার জীবনকে ডিস্টার্ব করে ফেলতে পারে। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ করব। চোখ কান খোলা রাখুন। চেষ্টা করুন ভালোভাবে এইটাকে কন্ট্রোল করার, আপনি কন্ট্রোল করতে পারবেন। আমরা যদি জানতে পারি আমাদের বিপদ, আমরা কিন্তু সেটাকে আটকাতে পারি। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। মকর রাশির ক্ষেত্রে বলব, অবশ্যই আপনি সাবধান থাকুন। আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে থাকেন, সেই ইনভেস্ট আপনার কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে পারে। কারণ আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে আগামীকাল। জাস্ট আর্থিক ক্ষতি, অন্যান্য দিক থেকে কিছু নয়। আর্থিক ক্ষতির সম্ভাবনা। তাই অর্থ নতুন করে আগামীকাল কাউকে ধার দেবেন না, কোনো বিজনেস ইনভেস্ট করবেন না, তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকবেন। তাছাড়া আপনি কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, ভীষণ শুভ। আপনার নানা দিক থেকে সুযোগ আসবে এবং বন্ধু-বান্ধবী থেকে সহযোগিতা পাবেন। আপনার জন্য দিনটি অতি শুভ। আর এই শুভ দিনে আমি সবসময় বলি, শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। আপনি শুভ দিনে শুভ কাজে ব্যস্ত থাকবেন, সেখানে কিন্তু আপনার বেনিফিট 100% থাকে। তাই অ্যালার্ট করব আপনাকে যে আপনি চোখ কান খোলা রাখুন, পরিশ্রম এবং চেষ্টা চালিয়ে যান।
সর্বশেষ মীন রাশি, সাবধান থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের অবশ্যই সাংসারিক অশান্তির সম্ভাবনা। বিবাহিত যারা আছেন সাংসারিক প্রবলেম, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব এটা কিন্তু ঘটবে। অবিবাহিতদের জন্য আপনার যে কর্মস্থান সেখানে সমস্যা তৈরি হতে পারে। অর্থাৎ আমার আলোচনা মানেই আপনাদের অ্যালার্ট করা। যদি অ্যালার্ট থাকতে পারেন এই সবকিছু আপনি কন্ট্রোল করতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। আমি বলছি আপনার সঙ্গে ঘটবে তা নয়। আপনি আটকাতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।